দূরে দেখা যাচ্ছে যে ওটা কি, মানে কত জায়গাতে কত কিছু কাঞ্চনজঙ্ঘা দেখেছি তার একটা ঝলক। আর এখানে হচ্ছে মনে যত আশা ছিল কাঞ্চনজঙ্ঘা দেখার সেটা পূরণ হয়ে গেল। এত সুন্দর, মানে আমার কথা আমি বিকৃত হয়ে যাচ্ছে। কুপুপ লেক থেকে আরও একটু এগিয়ে এসেছি। এসে এই জায়গাটা ড্রাইভার দাদা বলছিলেন এই জায়গাটার নাম নাকি স্থানীয় মানুষরা বলেন আইসল্যান্ড, তার কারণ এখানে নাকি সবসময় কিছু না কিছু একটু বরফ পাওয়া যায়। নমস্কার, আমি সহেলি, আশা করছি সবাই খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগে থাকবে যে ট্যুরটা সম্পর্কে আমরা সবাই জানতে চাই, সেটা হচ্ছে নাথুলা বাবা মন্দির, তারপরে হচ্ছে ছাঙ্গু লেক, সেই সমস্ত কিছু নিয়ে হচ্ছে আজকের ব্লগটা থাকবে। তো এখানে আসার জন্য কিভাবে আমি বুকিং করেছি এবং এখানে এসে কোন কোন জিনিসটা মিস করাই যাবে না, কোন কোন জিনিস অ্যাভয়েড করতে হবে, সব কিছু দেখবার জন্য আমার এই ব্লগটা পুরোটা দেখুন। আশা করছি খুব ভালো লাগবে। তারেভির, নামচি আর টেমিটি গার্ডেন, এই তিনটে জায়গা কভার করার পর আমরা আমাদের এই বছর শুরু সিকিম ট্রিপের তৃতীয় দিনে পৌঁছে গেছি গ্যাংটকে। গ্যাংটক পৌঁছেই প্রথমেই এমজি মার্গের ওপরে যে ওয়াঙ্গেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে সেখানে গিয়ে আগামীকালের জন্য নাথুলা, ছাঙ্গু আর বাবা মন্দিরের জন্য যে শেয়ারের গাড়িগুলো ছাড়ে সেখানে আমরা দুটো সিট বুক করলাম। ম্যালের ওপরে বেশ কয়েকটা এরকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আউটলেট আছে, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বুক করতে পারেন। রেটস মোটামুটি একই হয়, তবে হ্যাঁ, এখানকার ডিটেলসটাও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই প্যাকেজটা আমাদের পড়লো পার হেড 900 টাকা করে। এই 900 টাকার মধ্যে কিন্তু পারমিট, গাড়ি ভাড়া সব কিছু ইনক্লুডেড। এবারে এই ভাড়াটা একটু সিজন ওয়াইজ ভ্যারি করতে পারে। আমাদের বলা হয়েছিল সকাল 7:30টার মধ্যে স্নান টান করে রেডি থাকতে একদম রিসেপশনে, এবং আমাদের হোটেল থেকেই পিক আপ করা হবে, কিন্তু কোনো একটা মিসকমিউনিকেশন হয়ে যাওয়ার জন্য আমাদের এখন বলা হচ্ছে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে নিচে, সেখানে যেতে। তো আমরা বেরিয়ে পড়েছি। তাই আমরা সকাল সকাল ছাঙ্গু যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম 7:30টার মধ্যে। প্রথমে গাড়ি বললো যে হোটেলের সামনে আসবে, দিয়ে একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে, আমরা পুরো অন্য দিকে চলে গেছিলাম। দেন আবার একটা গাড়ি ভাড়া করে, সেটা 200 টাকা নিচ্ছে, সেটাতে আমরা যাচ্ছি হচ্ছে যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। তো 7:30টায় মিট করার কথা ছিল, ওই জন্য প্রায় 8:45 বাজে। তো প্রথমেই একটুখানি সকাল সকাল উঠে একটু টেনশন হয়ে গেল। তো দেখা যাক বাকিটা কীরকম হয়। এই যে শেয়ারের গাড়িগুলো হয় সেগুলো প্রত্যেকটাই মোটামুটি এই 10 সিটার, এবং আমাদেরকে মাঝের দুটো সিট দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা, খানিকক্ষণ আসার পরেই গাড়ি এরকমভাবে দাঁড়িয়ে গেছে, তার কারণ এখান থেকে হচ্ছে প্রথমে একটা ড্রাইভার দাদা বললেন এখান থেকে কোনো একটা বুকিংয়ের প্রিন্ট আউট উনি নিতে গেছেন, এই জন্য আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি। এখানে একটা দোকানে হচ্ছে টয়লেট অ্যাভেলেবেল, আর এখান থেকে সব পারমিট হচ্ছে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেক, নাথুলা পাস আর বাবা মন্দিরের যথাক্রমে দূরত্ব হচ্ছে 38, 54 আর 52 কিলোমিটার। দূরত্বগুলো শুনতে কম মনে হলেও পাহাড়ি রাস্তায় এটা কিন্তু অনেকটা। রাস্তার কন্ডিশন তো ভালো, আর তার সাথে সাথে আশপাশের যে সিনারি সেটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। আজকে গাড়িতে উঠে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তার কারণ বাকি যে সহযাত্রীরা ছিলেন তারা মনে হলো যেন কয়েকজন একটু ড্রিঙ্ক করে উঠেছেন, এবং হয় না মনের মতন সহযাত্রী না পেলে একটু তো মুডটা অফ হয়। কিন্তু সত্যি বলছি, বাইরের দৃশ্য দেখে সেটা অনেকটা লাঘব হয়ে গেল। এবার আমাদের গাড়ি দ্বিতীয়বারের মতন এসে এই জায়গাটাতে থামলো, যেখানে রয়েছে কিনা বেশ কিছু ছোটোখাটো দোকান, যেখানে খাওয়া দাওয়া করার জন্য এবং টয়লেট ইউজ করার জন্য কিন্তু দাঁড়ানো হয়েছে। আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে কারণ এখানে হচ্ছে আমরা আসার সময় লাঞ্চ করব, কিন্তু এখনই হচ্ছে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিতে হবে, না হলে এসে আর পাওয়া যাবে না। দোকানটা ছোট হলেও কিন্তু বেশ ভালো রকম ভিড় রয়েছে। আর এখানে শুধু খাবার দাবারই নয়, আপনারা যদি গরম জামা কাপড় আনতে ভুলেও গিয়ে থাকেন, এখান থেকে আপনারা ভাড়া করতে পারেন চাইলে। আপাতত আমরা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম এগ ম্যাগি, আর শুনলাম যে ফেরত যাওয়ার সময়ও নাকি এখানে লাঞ্চের জন্য দাঁড়ানো হবে, তাই আমরা অর্ডার দিয়ে দিলাম হচ্ছে 2টো এগ থালি। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, এইসব এরিয়াগুলোতে কিন্তু মোবাইল নেটওয়ার্কের বেশ সমস্যা রয়েছে, তাই আপনারা অবশ্যই ক্যাশ ক্যারি করবেন। গাড়ি আরও কিছুটা এগিয়ে যেতেই দেখলাম একটা জায়গায় বেশ কিছু মানুষজনের ভিড়, এবং এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট।
এবং সেই ভিউ পয়েন্ট থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা সম্পর্কে আমি মুখে কিছু বলছি না, আপনারা নিজেরাই দেখুন। ছাঙ্গু লেক যাওয়ার পথে মাঝখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ঠিক আছে, সেখান থেকে যা কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিলাম, এরপরে মানে জীবনে আর কোনো আফসোস থাকবে না, বা কোথাও গিয়ে মনে হবে না যে যা দেখা পেলাম না। সেই বলে না, একবার সেই আসল দর্শনটা পেয়ে গেছি। আমি আর একবার দেখাচ্ছি। আমাদের এবারে আমরা ফার্স্টে তো ছাঙ্গু লেক যাবো, পহলে ছাঙ্গু যাएंगे না? আচ্ছা, তো আমরা এখন প্রথমে যাব নাথুলা, তারপরে দেখতে দেখতে আসবো। আজকের ডেট হলো 10ই জানুয়ারি। আমরা এখানে আসার 2-1 দিন আগেই শুনলাম এখানে নাকি প্রচুর বরফ পড়েছে, মানে ইভেন ছাঙ্গু লেক অব্দিও নাকি গাড়ি ভালো মতন করে যেতে পারছিল না। আর দেখুন তার 2 দিন পরে কি অবস্থা, 2 দিন রোদ ঝলমলে ওয়েদার হতেই সব বরফ কিন্তু গলে গেছে। এবারে আপনারা যদি স্পেসিফিক্যালি বরফ দেখার জন্য এখানে আসেন, বরফটা সত্যি খুব লাকের ব্যাপার। আর এত নিচের এরিয়াতে বরফ খুব কমই থাকে। তবুও শুনেছি মার্চ মাসের প্রথম দিকে আসলে নাকি বাবা মন্দির বা কুপকুপ লেক বা নাথুলা ওই সাইডগুলোতে নাকি বরফ অনেকটা নিশ্চিতভাবেই দেখা যায়। আমরা ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। এবারে যেহেতু নাথুলা পাস দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায় এন্ট্রি, তো আমরা যাব এখন সবার ফার্স্টে নাথুলা পাসে। এখান থেকে পাস কালেক্ট করতে হয়, পাস কালেক্ট করে নাথুলা পাসে গিয়ে সেখান থেকে আমরা নেমে তারপর ছাঙ্গু লেকে মানে একটু সময় কাটাবো, সেরকমই বলেছেন। গাড়ির বেশ লম্বা লাইন আছে, তাই পাস বানাতে অনেকক্ষণ সময় লাগছিল। প্রায় 40 মিনিট পার হয়ে গেল, আর তার মধ্যেই ভাবলাম জায়গাটা ভালো করে ঘুরেই নিই। ছাঙ্গু লেকের আর একটা বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে এখানকার এই যে প্রচুর চমড়ি গাই বা ইয়াকগুলো থাকে, সেগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, যেগুলোর পিঠে আপনারা চড়ে ছবি টবি তুলতে পারেন। তবে এই বিষয়টা আমার একটুখানি কি বলবো, আমি দোলাচলে থাকি, তার কারণ হচ্ছে অনেক সময় মনে হয় যে এটা একটুখানি অ্যানিম্যাল ক্রুয়েলটির ব্যাপার হয়ে যায়। আবার তারপরে এটাও মনে হয় যে এটা তো স্থানীয় একটা ট্যুরিজম বিজনেস, তো সেখানে যদি কন্ট্রিবিউট না করি এখানকার স্থানীয় জনদের তো এটাই একটা জীবিকার উপায়। যাই হোক, এখানে যেহেতু রাইড করার অতটা কোনো ব্যাপার নেই, জাস্ট এখানে একটু ছবি তোলা আর জাস্ট 1 পা 2 পা চলাচল করা, সেই জন্য মনটাকে একটু স্থির করে উঠেই পড়লাম। মাই গড, এই ইয়াকের পিঠে চড়বার জন্য আমাদের কিন্তু পার হেড লাগলো 100 টাকা করে। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। এবারে এটা হচ্ছে 12,400 ফিট উচ্চতায়, সেই জন্য দেখতেই পাচ্ছেন লেক কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করে দিয়েছে। আধা লেক কিন্তু ফ্রোজেন। পেছনে রোপওয়েরও, এখন আমি আগে যখন এসেছিলাম রোপওয়েটা ছিল না, তো এবারে রোপওয়ে হয়েছে, এবং রোপওয়েতে শুনলাম 350 টাকা করে পার হেড টিকিট। আর এটা গ্যাংটক থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটার দূরে। এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছি, ইয়াকের পিঠে চাপলাম, মানে ভীষণ এক্সাইটিং এই জায়গাটা। এবারে কিছুদিন আগে কিন্তু এখানে বরফে পুরো চারপাশটা ঢেকে গেছিলো, এখন বরফ গলে গেছে, কিন্তু একটু একটু সাইডে পড়ে আছে, তো সেটাই আমাদের ক্ষেত্রে যথেষ্ট, কারণ পুরোপুরি বরফ পড়ে গেলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। তো অবভিয়াসলি এরপর যাব নাথুলা।
সবসময় বলা হয়ে থাকে যে যেদিনকে আমরা নাথুলা পাসের এই ট্রিপটা করব তার আগের দিনই বুকিংটা করতে হয়, কারণ সমস্ত পারমিটের কাগজপত্র তার আগের দিন সন্ধ্যের মধ্যে জমা দিতে হয়। তবে এবারে দেখছি আমাদের বেশ অনেকটা বেশি সময় লেগে গেল, প্রায় দুটো জায়গায়, এক জায়গায় আধ ঘন্টা এবং আরও এক জায়গায় প্রায় 1 ঘন্টার ওপরে সময় লেগে গেল। জানি না এটা আগে করানো নেই বা এখন হয়তো নতুন সিস্টেম হয়েছে। নাথুলাতে কার পার্কিংয়ের কিন্তু একটা স্পেসিফিক ক্যাপাসিটি রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তার ঠিক 2 কিলোমিটার আগে একটা গেট রয়েছে যেখান থেকে গাড়ি ছাড়া হয়, আর সেই গেটের কাছেও আমাদের আরও 40 মিনিট ওয়েট করতে হলো। সি লেভেল থেকে এই নাথুলা পাসের উচ্চতা প্রায় 14,000 ফুটেরও বেশি এবং নামার সাথে সাথেই কিন্তু সেটা অনুভব করলাম। 1 নম্বর কথা তো প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, তার সাথে সাথে বেশি চলাফেরা করলে কিন্তু নিঃশ্বাসের একটা সমস্যা হচ্ছে। 2006 সালে ভারত ও চীনের মধ্যে আবার সীমান্ত বাণিজ্য চালু হয় এবং নাথুলা পাস সেই ট্রেড রুট হিসাবেই কিন্তু বিখ্যাত। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শুনলাম এখানে যে মাসে নাকি কিছু স্পেসিফিক দিন আছে, যেরকম আমাদের হাট বসে ঠিক সেরকমই নাকি সেই দিনগুলোতে চীনের সাইড থেকে কিছু ব্যাপারী তারা নাকি আমাদের সাইডে এদিকটা এসে জিনিসপত্র বেচাকেনা করেন, আবার কিন্তু দিনের শেষে ফিরে যান। উপরের দিকটায় উঠতে গেলে রয়েছে বেশ কয়েকটা সিঁড়ি এবং এখানে একটা জিনিস মেনশন করে দিতে চাই, এই সিঁড়িগুলো ওঠার সময় কিন্তু বেশ সাবধান। তার কারণ আমি বেশিরভাগ মানুষজনকে দেখছিলাম সিঁড়িতে উঠতে উঠতে তারা বসে পড়ছেন এবং অনেকেরই কিন্তু শ্বাসকষ্ট শুরু হচ্ছে। এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু প্রচুর স্টল রয়েছে যেখানে নানা রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে যেগুলো আপনারা কিনতে পারেন। তার সাথে সাথে অক্সিজেন ক্যানও কিন্তু এখানে অ্যাভেলেবল, 500 টাকা করে পার ক্যান বিক্রি হচ্ছে। আমরা নাথুলা পাসে পৌঁছে গেছি এবং এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং তার থেকেও বড় কথা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, এবং এখানে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের সোলজাররা যেভাবে ডিউটি দিচ্ছেন সত্যি হ্যাটস অফ টু দেম। আমরা এসে থেকে একটা জিনিসই আলোচনা করছি এবং প্রত্যেকটা পাহাড়ের ওপরে ওপরে ছোট ছোট করে ক্যাম্প করা আছে, সেখানে ওনারা সেই অতন্দ্র পাহারা বলে না সেটাই দিচ্ছেন। তো ওনাদের জন্যই হয়তো আমরা প্রতি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। নাথুলা পাস থেকে আমরা এবার চললাম আমাদের আজকের প্যাকেজের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে নিউ বাবা মন্দির। এবারে একটা জিনিস আপনাদের বলে দিই, নিউ বাবা মন্দির থেকে আরও এগিয়ে গিয়ে রয়েছে হচ্ছে ওল্ড বাবা মন্দির, এবং আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে বলেই দেওয়া হয়েছিল আমরা যদি ওই অবধি যেতে চাই তাহলে ড্রাইভার দাদাকে কিছু এক্সট্রা দিলে উনি নিয়ে যাবেন। তো উনি নিজে থেকেই আমাদের অফার দিলেন যে যদি পার হেড আমরা 300 টাকা করে দিই তাহলে উনি আমাদের ওল্ড বাবা মন্দির এবং সাথে সাথে কুপুপ লেকটাও ঘুরিয়ে দেবেন। তো আমরা বেশিরভাগ লোকই রাজি হয়ে গেলাম। এই বাঁদিকে রাস্তা বরাবর খানিকটা এগিয়ে গেলেই রয়েছে সেই ডোকালাম প্ল্যাটু, যেটা কিনা সেই বিতর্কিত এলাকা যেখানে কিছুদিন আগেই একটা টেনশন অ্যারাইজ করেছিল এবং যেটা হচ্ছে ভারত, ভুটান এবং চীনের সীমান্তের কাছে। যাই হোক, শুনলাম ড্রাইভার দাদার কাছে যে এখানকার মানুষজন স্থানীয় মানুষজনদের নাকি সেই সময় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এখান থেকে। সামনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটা পাহাড়ের ওপরে ছোট 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 ক্যাম্প রয়েছে এবং সেখানে কিন্তু চাইনিজ ক্যাম্পও দেখা যাচ্ছিল। ভাবুন কতটা কাছে রয়েছে আমরা চায়নার। যাই হোক, তো ড্রাইভার দাদা রাস্তায় গাড়ি থামিয়ে প্রত্যেকটা জিনিস আমাদের বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছিলেন। আর এটাই হলো সেই ফেমাস কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। লেকের শেপটা নাকি একদম হাতির মতো, তাই এটার নাম এলিফ্যান্ট লেক। উফ, কি সুন্দর। अभी भी गाड़ी दे बहुत। ये नीचे इसको देखेगा सब आइस हुआ है। 48 घंटा लड़े होने से पहले 48 घंटा पहले बता देगा वो आर्मी 2900 पैसा के मारा है, लेकिन वो अभी भी ड्यूटी करता है। वो देखिए आप वो चाइना का जो लास्ट आप इंडिया के अंदर में जो सब देखा था वही नाथुला थोड़ा इस तरह में, तो अभी आप गए वही विषय से आता है। আমরা এখন রয়েছি টুকলা ভিউ পয়েন্ট। এখানে বরফ জমে আছে।
রূপপুর লেক থেকে আরও একটু এগিয়ে এসেছি। এসে এই জায়গাটা ড্রাইভার দাদা বলছিলেন এই জায়গাটার নাম নাকি স্থানীয় মানুষরা বলেন আইসল্যান্ড, তার কারণ এখানে নাকি সবসময় কিছু না কিছু একটু বরফ পাওয়া যায়। তো আশপাশে দেখতেই পাচ্ছেন বরফ দেখারও আশা ছিল, তো সেই সব ছাপিয়ে গেছে এই ভিউটা। মানে আমি সত্যি বলছি, এর আগেও সেম কথা বললাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে যেরকম মন ভরছে না, সেই সম্পর্কে কথা বলেও আমার কথা শেষ হচ্ছে না। প্রথমে ভেবেছিলাম যে বরফ দেখাটাই বোধহয় আজকের আলটিমেট একটা আনন্দদায়ক অনুভূতি হবে, তবে এই দৃশ্যটা দেখার পর সত্যি সেসব কিছুই আর মাথায় নেই। আর আপনাদেরও বলবো, যদি আপনারা এই নাথুলা ছাঙ্গু এই রুটে আসেন, এই ওল্ড বাবা মন্দির অবধি কিন্তু অবশ্যই আসবেন, তার কারণ এটাই কিন্তু এখানকার আসল সৌন্দর্য। আমরা এখন রয়েছি হচ্ছে ওল্ড বাবা মন্দিরে। তো ওল্ড বাবা মন্দির থেকে সামনে চলে গেলে হচ্ছে নাথাং ভ্যালি, জুলুক, রংলি, নানা রকম জায়গা আছে। বাট এটা হচ্ছে মানে নিউ বাবা মন্দিরটা ছিল নাথুলার পাশে, আর এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। চৌবাচ্চার জল দেখলাম জমে বরফ হয়ে গেছে। এই মন্দিরটি তৈরি হয়েছে ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান হরভজন সিংয়ের স্মৃতিতে। তিনি 1968-এ এখানে দায়িত্ব পালন করার সময় দুর্ঘটনাবশত শহীদ হয়ে যান। তাই স্থানীয় মানুষ এবং আর্মির একাংশের বিশ্বাস, মৃত্যুর পরেও বাবা হরভজন সিংয়ের আত্মা এই এলাকায় ভারতের সীমান্ত রক্ষা করেন এবং সেনাদের সাহায্য করেন। এই মন্দিরে বাবার জন্য এখনও প্রতিদিন বিছানা গোছানো হয়, ইউনিফর্ম রাখা হয়, এমনকি অনেক সময় এটাও বলা হয়ে থাকে যে সকালে নাকি বিছানা এলোমেলো অবস্থাতেও অনেক সময় পাওয়া যায়। মন্দিরের ঠিক পাশেই একটা ছোট ক্যাফে টাইপের রয়েছে, যেটা এখানকার ইন্ডিয়ান আর্মি সোলজাররাই পরিচালনা করেন, এবং এখানে দেখলাম যে কফি, তারপরে হচ্ছে কিছু ছোটোখাটো স্ন্যাক্স, এইসব জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। আর সামনে তো দেখতেই পাচ্ছেন সর্বধর্ম সমন্বয়ের যে আইডিওলজি, তার ওপর বেস করেই কিন্তু এই মন্দিরটি নির্মিত হয়েছে। এখন ফিরে যাওয়ার পালা। আর আমাদের ড্রাইভার দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। উনি কিন্তু এইরকম প্যাকেজ ট্যুর এবং গ্যাংটকের অন্যান্য সাইট সিন করিয়ে থাকেন। ভীষণ খিদে পেয়ে গিয়েছিল এবং প্রায় বিকেল 5টা বেজে গেছে। সকালে সেই যে ডিম ভাত অর্ডার দিয়েছিলাম, ফেরার পথে সেখানেই দাঁড়িয়ে আমরা খাচ্ছি এখন। সেই ভিডিওটা আর তোলা হয়নি। আমাদের মধ্যে অনেকেই কিন্তু সকালবেলা যাওয়ার সময় খাবার অর্ডার দিয়ে যাননি, তারা কিন্তু কোনো ভারী খাবার এখানে এসে আর পেলেন না, ওই জন্য তাদেরকে আবার সেই ম্যাগি বা ডিম ভাজা এইসবই কিছু একটা খেতে হলো। তো আপনারা যদি ফেরার সময় খাওয়া দাওয়া করবেন ভাবেন, অবশ্যই কিন্তু যাওয়ার সময় অর্ডার করে যাবেন। গ্যাংটক পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যে 7টা বেজে গেল এবং আমাদের ড্রপিং পয়েন্ট ছিল চাঁদমারি স্ট্যান্ড। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, সকাল সকাল তাই একটু গ্যাংটকের ম্যালে বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। কালকে সারাটা দিন আমরা ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলাগুলো ঘুরেছি। ঘুরে ফিরতে ফিরতে একদম সন্ধে হয়ে গিয়েছিল, ভীষণ টায়ার্ড ছিলাম, কোনো রকমে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার আজকে এখান থেকে শিলিগুড়ি যাব, সন্ধে 7টার সময় আমাদের বাস। তো রওনা দেবো অ্যারাউন্ড 11টা নাগাদ। যেহেতু নিজেরাই গাড়ি নিয়ে এসেছি, সুতরাং কোনো ওয়েটিংয়ের কোনো ব্যাপার নেই। তো আশা করছি 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। তো ভীষণ সুন্দর একটা ট্রিপ গেল। একটা ট্রিপে যা যা মানুষের এক্সপেকটেশন হতে পারে, মানে একদম সেই ট্রেনের সাইড লোয়ার বার্থ থেকে শুরু হয়েছিল জার্নিটা, তারপরে কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব সুন্দর ভিউ দিয়ে কিন্তু শেষ হয়েছে আমার এই জার্নি। তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক, ইনস্টাগ্রামেও যে পেজটা রয়েছে ছন্দছাড়া, সেটাকেও যদি ফলো করে দেন তাহলে খুব খুশি হব। সকলে খুব ভালো থাকুন। আর কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়েরি, অভিজ্ঞতা থাকলে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকুন।